সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, রেডিয়াম সায়েন্স একাডেমি ময়মনসিংহ শাখার পক্ষ থেকে। তো আমরা গত ক্লাসে কিন্তু জেনেছিলাম ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন সম্পর্কে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো, তোমরা চিত্রে দেখতেছো, আজকে প্রক্রিয়াটা যেটা আমরা জানবো সেটা হলো ট্রান্সলেশন বা অনুবাদন। ট্রান্সলেশন বা অনুবাদন বলতে আমরা কি বুঝি? ট্রান্সক্রিপশন ছিল ডিএনএর ভাষাকে এমআরএনএতে রূপান্তর, আর ট্রান্সলেশনে হলো সেই এমআরএনএ অনুযায়ী এমআরএনএর ভাষাকে প্রোটিনের ভাষায় রূপান্তর। কোষের রাইবোসোম নামক অঙ্গাণুতে ডিএনএর সিকোয়েন্স অনুযায়ী এমআরএনএ তৈরি করে সেই এমআরএনএর মেসেজকে ডিকোড করে অ্যামিনো অ্যাসিড সংশ্লেষিত হয়ে প্রোটিন অণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। সহজে রাইবোসোম নামক অঙ্গাণুতে এমআরএনএর সহায়তায় প্রোটিন অণু তৈরির প্রক্রিয়াকে আমরা বুঝবো ট্রান্সলেশন প্রক্রিয়া। ট্রান্সলেশনের ঘটনাটি কোথায় ঘটে থাকে? এটা ঘটে থাকে কোষের একটি সাইটোপ্লাজমিক অঙ্গাণু রাইবোসোমে। আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত এই বিশেষ কোষীয় অঙ্গাণু রাইবোসোমের অভ্যন্তরেই ট্রান্সলেশন প্রক্রিয়াটি ঘটে থাকে। ডিএনএর ভিতরে এমআরএনএ তৈরি হয়। এই এমআরএনএটি নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে চলে আসে। তারপরে সাইটোপ্লাজমে এই রাইবোসোম নামক অঙ্গাণুর সহায়তায় এই ট্রান্সলেশনের ঘটনাটি ঘটে থাকে। এবার চলো আমরা দেখব ট্রান্সলেশনের জন্য কি কি অংশ প্রয়োজন। ট্রান্সলেশনের প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় উপকরণের তালিকায় আমরা প্রথমেই দেখতেছি একটি ছাঁচ বা টেমপ্লেট। এখানে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে এই এমআরএনএ অণুটি। এই এমআরএনএর মধ্যে থাকে মেসেজ। মেসেঞ্জার আরএনএর মধ্যে কি থাকে? মেসেজ থাকে। 3টা নাইট্রোজেন বেস মিলে হয় একটি কোডন। এই কোডনগুলাই হলো মেসেজের ভাষা। 3টা নাইট্রোজেন বেস, আমি ইচ্ছা মতো লিখি সি সি সি, এখানে আমি লিখতেছি জি জি জি, এখানে লিখতেছি আমি এ এ এ। আমি আমার নিজের সুবিধার জন্য এখানে একই অক্ষর ব্যবহার করলাম। এই ধরনের 3টি নাইট্রোজেন বেস মিলে একটা একক তৈরি করে, যাকে আমরা বলি কোডের একক কোডন। এখানে দেখো স্টার্ট কোডন হিসাবে ব্যবহৃত হয় এই ইউজি, আর স্টপ কোডন হিসাবে ব্যবহৃত হয় ইউ এ এ, অথবা এখানে ব্যবহৃত হইতে পারত ইউ এ জি অথবা ইউ জি এ। এই 3টার যে কোনো একটাকে আমরা বলি স্টপ কোডন। তাহলে এই যে ছাঁচ বা টেমপ্লেট, এই টেমপ্লেটের ভাষা বা মেসেজ, এই মেসেজের একক হলো কোডন। তাহলে এই ছাঁচ বা টেমপ্লেট এটা হচ্ছে ট্রান্সলেশনের জন্য একটি আবশ্যকীয়, অত্যাবশ্যকীয় উপকরণ। দ্বিতীয়ত দেখি কি ব্যবহৃত হয়। ট্রান্সলেশনের জন্য দ্বিতীয় প্রয়োজনীয় উপকরণ হলো রাইবোসোম নামক অঙ্গাণু। ট্রান্সলেশনের ঘটনাটি কিন্তু রাইবোসোমের অভ্যন্তরেই সংঘটিত হয়। রাইবোসোম একটি কোষীয় সাইটোপ্লাজমিক অঙ্গাণু। প্রকৃত কোষে এখানে বড় খণ্ডকটি 60S আর ছোট খণ্ডকটি হলো 40S। আর এই বড় খণ্ডক ছোট খণ্ডক এগুলোর ভিতরেই মূলত এই ট্রান্সলেশনের ঘটনাগুলো সংঘটিত হয়। এই রাইবোসোমকে বলা হয় টিআরএনএ বসার মঞ্চ। ট্রান্সলেশনের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ হলো সেই আরএনএ যে আরএনএ এই ট্রান্সলেশনের মূল উপকরণ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। তো টিআরএনএ সম্পর্কে আমরা জানি যে এরকম ফাস বা লুপ থাকে, ডি ফাস, টি ফাস, অ্যান্টিকোডন ফাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাস হলো এখানে অ্যান্টিকোডন ফাস। কোডনের বিপরীতে থাকে অ্যান্টিকোডন। এখানে এ এ এ এই 3টা হলো কোডন, তার অ্যান্টিকোডন হিসেবে থাকে ইউ ইউ ইউ। তাহলে এটা হচ্ছে অ্যান্টিকোডন প্রান্ত। আর এই প্রান্তে দেখো একটা বল, যে বলটাকে আমরা বলতেছি অ্যামিনো অ্যাসিড। এই বলটাকে নিয়ে মূলত টিআরএনএ এখানে এসেছিল। তাহলে টিআরএনএ হলো এই অ্যামিনো অ্যাসিড বাহক। অ্যামিনো অ্যাসিড বাহক হিসেবে তারও এখানে ট্রান্সলেশন প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 4 নম্বর প্রয়োজনীয় উপকরণের মধ্যে রয়েছে অ্যাক্টিভেটিং এনজাইম।
এখানে এই অ্যাক্টিভেটিং এনজাইম হিসেবে ব্যবহৃত হয় আরএনএ সিনথেটেজ, এটিপি সিনথেটেজ ইত্যাদি ইত্যাদি। এবার চলো আমরা জানবো ট্রান্সলেশনের ধাপগুলো সম্পর্কে। প্রথম ধাপটি হলো সূচনা। ধাপ 1, সূচনা। সূচনাতে আমরা দেখব রাইবোসোম নামক অঙ্গাণু এমআরএনএর এই প্রথম শুরুর যে প্রান্ত অর্থাৎ স্টার্ট কোডনে 5' প্রান্তে এসে যুক্ত হয়। এই 5' প্রান্তে দেখো এখানে কোডন হিসেবে রয়েছে AUG। এই টিআরএনএ অণু 5' প্রান্তে এসে বসে। এই যে টিআরএনএ এখানে এসে বসেছিল তার এইখানে অ্যান্টিকোডন প্রান্ত হিসেবে থাকে UAC, অর্থাৎ এ থাকলে থাকবে ইউ যেহেতু তার বিপরীতে থাকবে এ, আর জি যেহেতু আছে তার বিপরীত প্রান্তে থাকবে সি। আর সে যে অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে এসেছিল সেই অ্যামিনো অ্যাসিডটার নাম হলো ম্যাথিওনিন। তাহলে এখানে আমরা ধরতেছি এখানে স্টার্ট কোডনের যে অ্যামিনো অ্যাসিড তার নাম হলো ম্যাথিওনিন। রাইবোসোম নামক অঙ্গাণুতে টিআরএনএ বসার জন্য 3টি ছোট ছোট খাত বা গর্ত থাকে, যা হলো প্রথমটি হলো এ সাইট, এই খাতগুলোকে সাইট বলা হয়, এ সাইট। এই মাঝেরটি হলো পি সাইট, আর শেষেরটি হলো ই সাইট। তাহলে টিআরএনএ এই রাইবোসোম নামক অঙ্গাণুতে যখন এসে বসে সে প্রবেশ করে এ সাইট দিয়া, মাঝখানে যখন এসে বসে তখন সে অবস্থান করে কোথায়? পি সাইটে, এবং সর্বশেষে যখন টিআরএনএ এই দিক দিয়ে বের হয়ে যায় সে ই সাইট দিয়ে বের হয়ে যায়। অর্থাৎ টিআরএনএ এস সাইট দিয়ে প্রবেশ করে পি সাইট হয়ে ই সাইট দিয়ে বের হয়ে যায়। আর যতবার বের হবে ততবারই তার মাথায় থাকা অ্যামিনো অ্যাসিডের বলটি এখানে রেখে চলে যাবে। অ্যামিনো অ্যাসিডের বলটি এখানে ছেড়ে দিয়ে সে খালি হাতে এখান থেকে বের হয়ে যাবে। অর্থাৎ আগের যে আমরা দেখেছিলাম আগের যে টিআরএনএ এই রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছিল তার অ্যান্টিকোডনের প্রান্তে ছিল জি। এইভাবে প্রতিবার টিআরএনএ রাইবোসোম নামক অঙ্গাণুর এস সাইট দিয়ে প্রবেশ করে পি সাইট হয়ে ই সাইট দিয়ে বের হয়ে যায়, এবং প্রতিবার বের হয়ে যাওয়ার সময় সে অ্যামিনো অ্যাসিডের বলটিকে এখানে রেখে খালি হাতে বের হয়ে যায়। এখান দিয়ে অনেক টিআরএনএ এই দিক দিয়ে বের হয়ে গিয়েছিল, আর প্রত্যেকবারই সবাই এই অ্যামিনো অ্যাসিডের বলটা এখানে রেখে জাস্ট খালি হাতে বের হয়ে যায়। টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে রাইবোসোমের বড় প্রান্তটি অর্থাৎ 60S এর সাথে এসে যুক্ত হয়। রাইবোসোম প্রকৃত কোষে 2 খণ্ডক বিশিষ্ট। এই বড় খণ্ডকটি হলো 60S আর ছোট খণ্ডকটি হলো 40S। এই রাইবোসোমে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে এই টিআরএনএ এই অ্যামিনো অ্যাসিড নিয়ে এই রাইবোসোমের বড় খণ্ডকটি অর্থাৎ 60S খণ্ডকে এসে প্রবেশ করে। রাইবোসোমের বড় খণ্ডকটিতে টিআরএনএ বসার জন্য এখানে 3টি ছোট ছোট সাইট বা গর্ত থাকে। প্রথমটি হলো এ সাইট, দ্বিতীয়টি হলো পি সাইট, এবং সর্বশেষটি হলো ই সাইট। এস সাইট, পি সাইট, ই সাইট এগুলো হলো টিআরএনএ বসার মঞ্চ। এখানে এসে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রবেশ করে এসে অবস্থান করে। তাহলে শুরুতে টিআরএনএ যে অ্যামিনো অ্যাসিডের বলটা নিয়ে এসেছিল তার নাম হলো ম্যাথিওনিন। অর্থাৎ এখানে যে বলটি ছিল এই বলটি এখানে নাই, অবশ্য ধরে নিতেছি এখানে যে বলটি নিয়ে এসেছিল সেই বলটি ছিল অ্যামিনো অ্যাসিডটা ছিল কি? ম্যাথিওনিন। সে যে অ্যামিনো অ্যাসিডের বলটা এখানে নিয়ে এসেছিল সে হলো ম্যাথিওনিন। তার রাইবোসোম নামক অঙ্গাণুতে রেখে সে এখানে খালি হাতে চলে আসে। ট্রান্সলেশনের দ্বিতীয় ধাপটি হলো পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের বৃদ্ধি। এইভাবে প্রতিবার টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে এসে রাইবোসোমের এস সাইট দিয়ে প্রবেশ করে, তারপরে পি সাইট হয়ে
ই সাইড দিয়ে বের হয়ে যায়। এই টিআরএনএ গুলো এমআরএনএ এর কোডন অনুযায়ী প্রবেশ করে। আমি এখানে কোডন লিখছি সি সি সি, এখানে মাঝখানে লিখতেছি জি জি জি, এখানে লিখলাম এ এ এ। তাহলে এই কোডন অনুযায়ী কিন্তু টিআরএনএ এসে প্রবেশ করে। টিআরএনএ এর এই প্রান্তটি হলো অ্যান্টিকোডন প্রান্ত, কোডনের বিপরীতে অ্যান্টিকোডন প্রান্ত। এই অ্যান্টিকোডন এমআরএনএ এর কোডন সিকোয়েন্স অনুযায়ী টিআরএনএ গুলো প্রবেশ করে। তারা এসে প্রবেশ করে রাইবোসোমের এস সাইড দিয়ে প্রবেশ করে, পি সাইড হয়ে ই সাইড দিয়ে বের হয়ে যায়। তাহলে এখানে তার অ্যান্টিকোডন প্রান্তে ছিল সি সি সি, এবং তার মাথার মধ্যে যে বলটা, টিআরএনএ মাথার মধ্যে যে বলটা, সেই বলটা হলো অ্যামিনো অ্যাসিড। প্রতিবার অ্যামিনো অ্যাসিড নিয়ে এখানে রাইবোসোমে প্রবেশ করে, যখন সে বের হয়ে যায় তখন সে অ্যামিনো অ্যাসিডটাকে এখানে রেখে খালি হাতে বের হয়ে যায়। তাহলে টিআরএনএ এই এস সাইড দিয়ে প্রবেশ করে পি সাইড হয়ে ই সাইড দিয়ে যখন বের হয়ে যায়, তার মাথার মধ্যে তখন আর বলটা থাকে না, তখন সে খালি হাতে এই বলটিকে রেখে খালি হাতে সে এখান থেকে বের হয়ে যায়। আর এখানে অ্যামিনো অ্যাসিডের এই বলগুলো পেপটাইড বন্ড দ্বারা একত্রে সংযুক্ত হয়ে রাইবোসোম নামক অঙ্গাণুতে প্রোটিন নামক অণু তৈরি করে। এই প্রোটিন অণু তৈরির এই প্রক্রিয়াটাই হলো ট্রান্সলেশন। সর্বশেষ ধাপটি হলো সমাপ্তিকরণ। এইভাবে প্রতিবার টিআরএনএ রাইবোসোম নামক অঙ্গাণুতে এসে প্রবেশ করে, এখানে অ্যামিনো অ্যাসিডের বলটা রেখে সে খালি হাতে এখান থেকে বের হয়ে যায়, এবং রাইবোসোম নামক অঙ্গাণুটি 5' প্রান্ত থেকে 3' প্রান্তের দিকে অগ্রসর হতে থাকে। পূর্ব থেকে নির্ধারিত থাকে স্টপ কোডন বা সমাপ্তি প্রান্ত। আমরা চিত্রে দেখতেছি রাইবোসোমটি কোথায় আছে, মাঝখানে। রাইবোসোমটা যখন আস্তে আস্তে আরো সামনের দিকে অগ্রসর হবে, আর যখন সে একদম লাস্টে সমাপ্তি প্রান্তে চলে আসবে, অর্থাৎ রাইবোসোম নামক অঙ্গাণুটি যখন একদম সর্বশেষে এই স্টপ কোডন ইউএএ অথবা ইউএজি অথবা ইউজিএ, এরা যে কোনো একটি থাকবে স্টপ কোডনে, ওই প্রান্তে চলে আসবে, তখন এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। সর্বশেষে রাইবোসোম এই এমআরএনএ থেকে মুক্ত হয়ে যায়, এবং রাইবোসোমের মতোই কোষে অবস্থান করতে থাকে। এবং আমরা দেখলাম মাঝখান থেকে একটি বিশেষ জৈব রাসায়নিক অণু, প্রোটিন অণু সংশ্লেষিত হলো। এই প্রোটিন অণু দিয়েই পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুযায়ী হরমোন, এনজাইম এবং শরীরের কোনো জায়গায় ক্ষত হলে ক্ষত পূরণ, বৃদ্ধি সাধন, এইগুলাতে এই প্রোটিন অণু ব্যবহৃত হয়। তাহলে ট্রান্সলেশন হলো আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সেন্ট্রাল ডগমার দ্বিতীয় পার্ট। এখানে কি হয়, এই প্রোটিন অণু সংশ্লেষণের মাধ্যমে জীব তার জৈবিক বৈশিষ্ট্য প্রকাশ করে, হরমোন তৈরি, এনজাইম তৈরি, এইভাবে সে তার জৈবিক বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। তাহলে এইভাবে আমাদের জীবন রহস্য উন্মোচনের দ্বিতীয় ধাপ আমরা জানলাম, ট্রান্সলেশন প্রক্রিয়া। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন নতুন অংশ নিয়ে আসবো।